খারাপ লাগলো। মায়ের মন্দিরে একটা আধ্যাত্মিক জায়গা, সেখানে সবাই মন থেকে পুজো দিতে আসে, কিন্তু এত খারাপভাবে বিহেভিয়ার এবং সবাইকে যেভাবে লোটা হচ্ছে, সত্যি খুব বাজে ব্যাপার। সো মর্নিং গাইস, কালকে অনেক রাত হয়ে গেছিলো শুতে শুতে। এ কদিনে সব একটু হিসাবপত্র হচ্ছিল। তো এখন আমরা এই স্নান টান করে রেডি হলাম, একটু পুজো দিতে যাব। পুজো টুজো দিয়ে তারপরে তোমার ওই ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। কালকে রাত 3টে অবধি মোটামুটি সময় লেগেছে আমাদের। তো এই জায়গায় মোটামুটি ও রেডি হয়ে গেছে স্নান টান করে, উঠছে না, ও রেডি হচ্ছে বাবু আমাদের। তো চলো যাই পুজোটা দিয়ে আসি। ডালা কেনা কমপ্লিট, এরপর আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, এই পুজোর লাইনের দিকে। ডালা রয়েছে দেবাশিসের কাছে। দেবাশিস আবার ডালাটা দেখি দাও। এই আমাদের ডালা, সবার একসাথে পুজো দেওয়া রয়েছে। এরপরে এই যে মন্দিরে এন্ট্রি করছি আমরা। এই যে ধরো পুকুর পাড়ে এন্ট্রি। কোথা দিয়ে লাইন? এদিক দিয়ে লাইন বোধ হয়। চলো লাইনটা তো দিই, এখন দেখা যাক কতক্ষণ লাগে। এই তো এই যে একদম পুকুর পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। মূল রাস্তা দিয়ে এলাম আমরা, দিয়ে একদম সোজা যাই। মন্দিরের মেন গেট দিয়ে ঢোকা, তো এটা পেছন গেট দিয়ে ঢোকাল। এই এখানে মায়ের রান্না বান্না হচ্ছে, ভোগ রান্না হচ্ছে, ভোগ ভোগ টোগ রান্না হচ্ছে। আর আমরা এই লাইন, বাপরে বাপ, কোথায় মন্দির আর আমরা কোথায় আছি। তো এই মুহূর্তে আমরা স্পেশাল লাইন ধরে পুজো দিতে গেলাম, কারণ অনেকটা পথ যেতে হবে, আজকেই বেরিয়ে যেতে হবে পুজোটা দিয়েই। তো আমরা আর ওই লাইনের অপেক্ষায় দাঁড়ালাম না, কারণ প্রচণ্ড ভিড়, ও শেষ হতে হতে হয়তো আমাদের মানে দুপুর গড়িয়ে যাবে। তো সেই জন্য আমরা স্পেশাল লাইনে ঢুকলাম। তো স্পেশাল লাইনের এখানে রেট হলো গিয়ে 500 টাকা। তো ওই 500 টাকা দিয়ে আপাতত পুজো দিতে যাচ্ছি। তো ওই ভেতর দিয়ে রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে, কারণ বলতে পারো যে ওই লাইনটা ছাড়া, মানে ওই দিকে যদি 3জন ছাড়ে, এদিকেও 3জন ছাড়ছে, এইভাবে পুজো হচ্ছে। তো যাই হোক, আমরা যথারীতি এই মানে ভেতরের দিকে যাচ্ছি, যেখানে স্পেশাল লাইনটা আর কি আছে, সেই স্পেশাল লাইনে দাঁড়িয়ে এই যে সবাই মিলে দাঁড়িয়ে একসাথে গিয়ে পুজো দেবো। আমরা একদম সামনে চলে এসেছি, একদম ফ্রন্ট গেটের সামনে। এবার আমরা ঢুকবো। দেবাশিসের হাতে ডালা রয়েছে, আমাদের রোহিত মশাই নিয়ে নিলে এবার আমাদের পুজো করাবে। চলো একদম মায়ের গেটের মুখে মায়ের করে চাপিয়ে দেবো। আমরা ওখানটা দাঁড়িয়ে পুজো দিই। রীতিমতো আর একটুখানি অপেক্ষার পরই আমরা ঢুকে যাব, একদম গেটের মুখেই আছি। হয়ে গেলেই হয়ে যাবে। এখন বাজে যা 10টা বাজে, আর হয়তো 10-15 মিনিটের মধ্যে আমাদের হয়ে যাবে। মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই, তাও যতটা পেরেছি তোমাদের জন্য এইখানে ভিডিওটা একটু করেছি, কেননা মন্দিরের ভেতরে ক্যামেরা একদম বন্ধ করিয়ে দিচ্ছে বা ফোন কেড়ে নিয়ে নিচ্ছে, তো সেই জায়গায় ভিডিও দিতে পারলাম না। তো এইখানে তোমাদের জন্য যতটা পেরেছি ভিডিওটা দেখালাম, মন্দিরের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম। তো যথারীতি তোমাদের সবাইকেই সাবধান যে মন্দিরের ভেতর কিন্তু ক্যামেরা অন করবে না, তাহলে কিন্তু ফোন কেড়ে নেবে। আমি খুব রিস্কে করেছি, তাই জন্য তোমাদের জানলাম। মতো পুজো কমপ্লিট, আমরা সব এখন ফটো সেশন চলছে। ওই যে ওর ফটো তুলছে, ওই যে মন্দির। তবে আমি আর জীবনে তারাপীঠ আসবো না, একদম মানে সবচেয়ে বাজে, মানে সবচেয়ে ওর প্রথমবারের অভিজ্ঞতা ও বলবে। খুব খারাপ লাগলো। মায়ের মন্দিরে একটা আধ্যাত্মিক জায়গা, সেখানে সবাই মন থেকে পুজো দিতে আসে, কিন্তু এত খারাপভাবে বিহেভিয়ার এবং সবাইকে যেভাবে লোটা হচ্ছে, সত্যি খুব বাজে ব্যাপার।
মেন লাইনটাকে আটকে আমি ফার্স্ট টাইম এসেছি, কিন্তু খুবই খারাপ এক্সপিরিয়েন্স। তোমরা আসবে আগের থেকে বুঝে শুনে আসবে। আমার একদম মানে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স আগে বলে এটা। আমি নেক্সট টাইম আসার আগে ভাববো যে আমি এখানে আসবো নাকি আমার পাড়ায় একটা মা কালীর মন্দিরে গিয়ে আমি ভালোভাবে পুজো দেবো, বুঝলে। মেন লাইনটাকে সরাচ্ছে না, এখানে স্পেশাল লাইন 500 টাকা করার জন্য দিয়ে ঢুকতে হচ্ছে আমাদের, তারপরে কলার ধরে টেনে বার করে দিচ্ছে। এগুলো কি, আমরা কি পুজো দিতে এসেছি না আতঙ্কবাদী আমরা? খুব বাজে অভিজ্ঞতা আমার তারাপীঠে, আর এটাই লাস্ট। আগে তাও ভালো ছিল, এখন দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। এখন পয়সা ছাড়া এখানে ঠাকুর কথাই বলে না, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য আর এরপরে আর তারাপীঠ আসবো না। জানি না, আমার ব্যক্তিগতভাবে লেগেছে, তোমাদের অবশ্যই নিজে কারো আস্থার উপর আমি কিছু বলছি না, আমার ব্যক্তিগতভাবে এটা ভালো লাগেনি, তো আমি এই কারণে আসবো। তোমাদের যদি মনে হয় তুমি এসো, আর দ্বিতীয়বার আসলে আমি ভেবে চিন্তে আসবো যে কীভাবে কী করবো না করবো। আমার খুব বাজে লেগেছে, খুব বাজে লেগেছে। তো চলো এবার যাই, একটু টিফিন করি, তারপরে ব্যাগটা প্যাক করে বেরিয়ে যাবো। তো গাইজ এখন রয়েছি তারাপীঠ শ্মশান। আমরা যাইনি, দুজন ওরা ঘুরতে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। যত পুজো টুজো দিয়ে আসলাম, ওই শ্মশানকালীর মন্দির আছে, সব কিছু আছে, বাউল গান গাইছে। আমরা জানি তো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমায় সাপোর্ট করে পাশে থেকো। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য উপহার নিয়ে আসবো। ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে নিও।